আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ওভার ওয়ালেটের অর্থাৎ ওভার প্রোটোকলের কেওয়াইসি আপডেট নিয়ে। অর্থাৎ আপনি ওভার প্রোটোকলে কীভাবে কেওয়াইসি করবেন এ টু জেড বিষয়টা আমি ভিডিওতে দেখাবো। তো আমি কথা লম্বা করব না, এখান থেকে আমি খুব শর্টকাটের ভিতরে আপনাকে কেওয়াইসি প্রসেসটা দেখাবো। তো এখানে বলে দিচ্ছি, আপনি যদি কেওয়াইসি প্রসেসটাতে কোথাও ভুল করেন তাহলে আপনি কিন্তু ওভার প্রোটোকল থেকে 1 পয়সাও পেমেন্ট পাবেন না। অর্থাৎ আপনাকে খুব ধৈর্য সহকারে এবং যত্ন সহকারে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিও দেখে আপনাকে কাজটা স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আমি এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের আরেকটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের আর্নিং 360 ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হবেন। এবং বাইনান্স ওয়েব 3 কিন্তু একটা পেমেন্ট আপডেট আসছে এইচএলজি, যদিও পেমেন্টটা খুবই কম, বাট এখান থেকে কিন্তু আপনারা এটা রিওয়ার্ডটা এখান থেকে আপনি সলভ করে নিতে পারবেন। এটা বিএনবিসি এনে দিয়েছে। তো আশা করি যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা অর্থাৎ এখানে সাবস্ক্রাইব করে আপনি এটা পিন করে রাখবেন, যাতে আমরা যে কোনো অফার শেয়ার করলে আপনি সবার আগে সেটা পেয়ে যান। তো আমরা এই চ্যানেলটাতে অর্থাৎ আমাদের আর্নিং 360 ছোট্ট চ্যানেল হলেও কিন্তু আমরা এখানে সবসময় অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করার ট্রাই করি, যাতে আমাদের ইউজাররা ভালো একটা প্রফিট করতে পারে। তো দেখেন এখান থেকে কিন্তু বর্তমানে যে টেলিগ্রাম বটগুলো চলতেছে আমাদের সবগুলো এখান থেকে এ টু জেড দেওয়া আছে, আপনি যদি মিস করে থাকেন সেগুলোতে জয়েন করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়াই, আমরা আজকে সরাসরি ওভার প্রোটোকলের বা ওভার ওয়ালেটের যে কেওয়াইসি প্রসেসটা আছে এটা দেখাই। তো আমি সরাসরি চলে যাবো আমার ওভার ওয়ালেটের ভিতরে। আমরা সরাসরি চলে আসলাম আমাদের ওভার ওয়ালেটের ভিতরে। তো এখান থেকে দেখেন একটা আপডেট এসেছে, গেট রেডি ফর এয়ারড্রপ, অর্থাৎ এখান থেকে দেখুন বলতেছে। তো আপনাকে এখানে ক্লিক করে আপনার কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো শুধু কেওয়াইসি কমপ্লিট করলেই যে আপনি এখান থেকে এলিজিবল হবেন তা না, আপনাকে 3টা জিনিস ফলো রাখতে হবে। একটা হচ্ছে কেওয়াইসি করতে হবে, 2 নম্বর আপনাকে মিনিমাম 60টা ট্রানজ্যাকশন থাকা লাগবে, অর্থাৎ 60 ট্রানজ্যাকশন থাকা লাগবে আপনার এনি অ্যাড্রেসে। আপনাকে কাউকে সেন্ড করতে হবে, কারোর কাছ থেকে নিতে হবে, এভাবে আপনার কমপক্ষে 60টা ট্রানজ্যাকশন থাকা লাগবে। প্লাস আপনার আপনার এক ফোনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে এখান থেকে কোনো প্রকার আপনি পাবেন, অর্থাৎ এয়ারড্রপ পাবেন না। সাইবিলিতে আপনি অ্যাটাক হবেন, আপনি এখান থেকে কোনো এয়ারড্রপ পাবেন না। তো চলুন কথা না পারি আমরা এই যে গেট রেডি টু এয়ারড্রপ এই অপশনটাতে আমরা ক্লিক করে দিই। তো দেখেন এখানে কেওয়াইসি প্রসেসটা চলবে আপনার এখান থেকে বলছে আনটিল মে 31, অর্থাৎ মে মাসের 31 তারিখ পর্যন্ত এটা চলবে। এখন আমাদের 8 দিন বাকি আছে হাতে। তো আমরা কেওয়াইসি প্রসেসটা কিন্তু ধাপে ধাপে দেখাবো। তো আপনারা এখনই করে রাখতে পারেন এবং চাইলে আপনি এই 8 দিনের ভিতরে যে কোনো একদিন কেওয়াইসিটা করবেন। তো সর্বপ্রথম আপনার যে কাজটা আছে, এখান থেকে আপনাকে সিলেক্ট ন্যাশনালিটি, অর্থাৎ আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে যে সিলেক্ট আমি বাংলাদেশ করে দিয়েছি, আপনি এখানে ক্লিক করে আপনার যে কান্ট্রি আছে আপনি সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে কনফার্ম করে দিবেন, দেওয়ার পরে নিচে যাবেন। আমি কিন্তু এ টু জেড দেখাচ্ছি। তো এখন এই কাজটা করতে হবে আপনাকে, একটা এই যে ফ্লিপ স্টার নামে একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করতে হবে। তো আপনি কী করবেন, সিম্পল এই জায়গায় ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আপনাকে প্লে স্টোর থেকে আপনি সিম্পল এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, আমি এখান থেকে ওপেন করে দিবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি সিম্পল কী করবেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ম্যান আইকন অথবা এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে অ্যাসেট, এই 2 জায়গায় ক্লিক করে দেবেন, যে কোনো এক জায়গায় এখান থেকে আপনি সিম্পল ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার সামনে আবারও নতুন একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সিম্পল নিচে দেখবেন যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, আপনি এই গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। গেট স্টার্টের উপর ক্লিক করে দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি। গেট স্টার্টে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন যে এভাবে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে ইমেল দিবেন, আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, রেফার কোড আপনি চাইলে বসাতে পারেন, নাও পারেন। তো আমি আমার রেফার কোড দিয়ে দেবো, আপনি চাইলে ওটা বসাতে পারেন। বসিয়ে এখান থেকে এটা টিক মার্ক দিবেন, দিয়ে এখান থেকে দেখেন যে গেট স্টার্ট নামের একটা অপশন আছে, গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করলে আপনার ইমেইলে একটা কোড যাবে, অর্থাৎ আপনি যে মেইলটা বসিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে যাবেন সেই মেইলে কোড যাবে, আপনাকে মেইলটা ভেরিফিকেশন করতে হবে। তো দেখুন আমি মেইল বক্সে এসে এখানে ভেরিফাই মেইলে ক্লিক করলে আমাদের মেইলটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। তো মেইল ভেরিফাই হয়ে গেলে আপনাকে বলবে ইউ আর অল সেট, অর্থাৎ আপনার সব কিছু এখানে সেট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনাকে এই জায়গায় একটা কেওয়াইসি করতে হবে, অর্থাৎ আপনাকে এই ফ্লিপ স্টার অ্যাপের ভিতরে একটা কেওয়াইসি করতে হবে, না হলে কিন্তু আপনি ওভার ওয়ালেটের কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন না। তো এখান থেকে আপনি কী করবেন, সিম্পলি অ্যাপটাকে লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি অ্যাপটাকে আবার লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার যে ইউজার নেম আপনি সব জায়গায় ইউজ করেন সেই ইউজার নেমটা এখানে সেট করবেন। তো ইউজার নেম সেট করা হলে এখন আপনাকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আপনি একটু নিচে যাবেন, আপনি চাইলে কিন্তু এখানে পিন অথবা ফিঙ্গারপ্রিন্টও ইউজ করতে পারেন। তারপরে আপনাকে এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আপনার কেওয়াইসিটা হবে না, অর্থাৎ আপনার ওভার প্রোটোকলের কেওয়াইসি হবে না বা আপনি এখান থেকে পেমেন্টও পাবেন না। তো এইটা খুবই সেন্সিটিভ একটা স্টেপ, এটা খুব মনোযোগ সহকারে আপনাকে কমপ্লিট করতে হবে। তো আপনি এই যে আইডেন্টি ভেরিফিকেশনের উপর ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আপনাকে এরকম বলবে, অর্থাৎ এখান থেকে আপনার আইডেন্টি ভেরিফিকেশন দেখবেন যে ইমেলটা যেহেতু প্রথমে আপনি ভেরিফাইড করছেন তাই ইমেলটা ভেরিফাইড দেখাচ্ছে। এখন আপনাকে কী করতে হবে, যে ভেরিফাই নামে যে অপশন আছে আইডেন্টির উপর, এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন আপনাকে আবারও এরকম একটা ধাপে নিয়ে আসবে, আপনি এখান থেকে সিম্পল আদার নামে যে অপশনটা দেখতেছেন, অর্থাৎ আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় থেকে থাকেন তাহলে আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এইটা আপনি দিয়ে দেবেন, আর অন্য কান্ট্রি থাকলে আপনি আদার্সটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশে, আমি আদার্স সিলেক্ট করে এখানে কন্টিনিউ ক্লিক করব। করার পরে আমাদেরকে এখান থেকে বলতেছে আমাদের প্রথমে প্রোফাইল ডিটেলস দিতে হবে, তারপর সেলফি দিতে হবে, তারপর আইডেন্টি ডকুমেন্ট দিতে হবে। তো আমরা এখন কী করবো, এখান থেকে যে কন্টিনিউ অপশনটা দেখতেছেন আমরা কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এইরকম ধাপ আসবে,
তো এখানে দেখেন যেগুলোতে রিকোয়ার্ড দেওয়া আছে আপনি সেগুলো কমপ্লিট করবেন, যেগুলো অপশনাল সেগুলো কমপ্লিট করার দরকার নেই। যেমন এই যে এখানে বিল্ডিং নাম্বার, এটা অপশনাল, এটা কমপ্লিট করার দরকার নেই। তো আপনি প্রথমে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন, অর্থাৎ আপনার নাম যদি যেটা হবে সেটার ফার্স্ট নামের অংশ এবং সেকেন্ড নামের অংশ এই জায়গায় দেখবেন লাস্ট নেমে হিসেবে, এবং আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মসাল সেই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে বলছে অ্যাড্রেস, তো এটা অবশ্যই দিতে হবে। অ্যাড্রেসটা আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে পাবেন। ধরুন আপনি ঢাকা বা যে কোনো জায়গায় থাকেন সেই জায়গার নাম এবং যে ডিস্ট্রিক্টে থাকেন বা যে স্থানে থাকেন সেই স্থানটার নাম লিখে দিবেন। দিয়ে আপনাকে যে নিচে দেখবেন আরও কিছু অংশ আছে, আমি দেখাচ্ছি, এরকম আরও কিছু অংশ আছে। এই জায়গায় দেখবেন যে আপনাকে সিটি দিতে হবে, অর্থাৎ আপনি কোন সিটিতে বসবাস করেন। আপনার পোস্টাল কোডটা আপনি দিতে পারেন, এটা অপশনাল, তো এটা নাও দিতে পারেন, এটা আপনার আর কি অ্যাজ ইউর উইশ, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি আপনার কান্ট্রিতে প্রথমেই সিলেক্ট করছি, তারপর ন্যাশনালিটি বাংলাদেশ, সেটা দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি এটা কমপ্লিট করছি সবগুলো, দেখেন এখান থেকে আমি এটা আমার এখান থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর আপনাকে ফেস দিতে বলবে। তো এই ফেস দেওয়াটা আপনাকে অবশ্যই খুব ধৈর্য সহকারে ফেসটা দিতে হবে। এখান থেকে খুব আলোপূর্ণ জায়গা, অর্থাৎ যেখানে আলো আছে আপনি সেটাকে এই স্টেপে অবশ্যই আপনার যে ফেসটা আছে সেটা একটা আলোপূর্ণ জায়গায় রাখবেন। রেখে আপনার মাথাটা এদিক ওই দিক ঘোরাতে বলবে, আপনার ঘোরাবেন, অথবা আপনাকে মুখটা আপনার কাছাকাছি নিয়ে আসতে বলবে, আপনি এটা নিয়ে আসবেন। নিয়ে এখানে কন্টিনিউ করলে আপনার কাজগুলো হয়ে যাবে। তো ফেস ভেরিফাই করার পর আপনাকে এখান থেকে আপনার আপনি কী কার্ড দিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা আইডেন্টি কার্ড, তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবো, অর্থাৎ আমি এখান থেকে আইডি কার্ড দিয়ে কাজটা করবো। তো আইডি কার্ড সিলেক্ট করার পর আপনাদের সামনে সেম আবারও এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন আপনার আইডি কার্ডটা যদি এরকম করে রাখেন তাহলে আপনার কেওয়াইসি হবে না। আপনাকে পরিষ্কার কোনো জায়গায় আপনার এনআইডি কার্ডটা রেখে, অর্থাৎ সাদা কোনো কাগজের উপর রেখে আপনাকে ফটো তুলতে হবে, অর্থাৎ ফ্রন্ট প্যাড এবং ব্যাক প্যাড যে আছে এই দুটার পার্ট আপনাকে ফটো তুলতে হবে কোনো সাদা পেপারের উপর। তো আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখান থেকে যে টেক ফটো নামে যে অপশনটা দেখতেছেন এইটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো টেক ফটোর উপর ক্লিক করলে আপনাকে এরকম করে বলবে। আপনি চাইলে এখান থেকে আপনার ক্যামেরা দিয়েও ফটো তুলতে পারেন। আপনার যদি আগে তোলা থাকে আপনি এখানে যদি আপনি মিডিয়া আইকনে ক্লিক করেন তাহলে আপনার ফটোটা আপনি পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটার ফটো দিয়েছি, অর্থাৎ ফটো তুলে এখান থেকে আপনি এই যে ডকুমেন্ট ইজ রিডেবল, অর্থাৎ এইটার উপর আপনি ক্লিক করে দেবেন। তো সেমভাবে আপনার এখন ব্যাক পার্টটারও ফটো দিতে হবে। তো আপনি ব্যাক পার্টের ফটো তুলে বা আপনার যদি মিডিয়াতে থাকে আপনি ওখান থেকে দিয়ে আপনি এখান থেকে যে ডকুমেন্ট ইজ রিডেবল এটার উপর ক্লিক করে দিলে আপনার দেখবেন যে কেওয়াইসিটা একটু প্রসেসিং নেবে, অর্থাৎ এখান থেকে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন যে এখানে আপনার কেওয়াইসিটা হয়ে গেছে। তো একটু এখানে অপেক্ষা করতে হবে 1 থেকে 2 মিনিট। তো দেখেন আমার কিন্তু ইমেল ভেরিফিকেশন এবং কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে গেল। তো আমাদের মোটামুটি এই দুইটা কাজ যদি হয় আমরা কিন্তু ওভার প্রোটোকলে কেওয়াইসি করতে পারবো। আপনি চাইলে এখান থেকে যে রেসিডেন্টস অ্যাড্রেস নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দিয়ে আপনি এখান থেকে রেসিডেন্সটা ভেরিফাই করে নিতে পারেন। তো এটা বাধ্যতামূলক না, বাট আপনার ইমেল এবং যে আইডেন্টি ভেরিফিকেশন এইটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে করতেই হবে। তো এই দুইটা করার পর আপনি আবারও ব্যাক দিবেন আপনার ওভার ওয়ালেটের ভিতরে। তো আপনি আবারও ওভার ওয়ালেটের ভিতরে এসে আবারও আপনি কী করবেন, সেমভাবে যে ওপেন ফ্লিপ স্টার এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখন দেখবেন যে আপনার কিন্তু যে ওয়ালেটটা আছে যে এগ্রি করতে বলতেছে, অর্থাৎ আপনাকে এখন যে আপনার ফ্লিপ স্টার যে আপনার যে এক্সচেঞ্জটা আছে ওইটার সাথে আপনার ওভার ওয়ালেটটাকে কানেক্ট করতে বলতেছে। তো আপনি এখান থেকে সিম্পল এগ্রিতে ক্লিক করবেন। তো আমি এগ্রিতে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করি আমরা। তো দেখেন এগ্রিতে ক্লিক করলে আমাদের এখানে এরকম আর কি এখান থেকে আপনার ডিটেক্ট করবে যে আমাদের প্রথম কাজটা হয়েছে সিলেক্ট, আমরা ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করছি, তারপর আমাদের এনআইডি কার্ড এবং আমরা যে জিমেল ভেরিফিকেশন করছি এটা হয়েছে। এখন এইখান থেকে আমাদের 2 দিনের মতো সময় নেবে এটা কমপ্লিট সাইবিলিটি ডিটেকশন, অর্থাৎ আমাদের এখান থেকে তারা সাইবিলিটি ডিটেকশন করবে যে আমাদের ওয়ালেটটাতে অ্যানাদার কোনো ওয়ালেট খোলা আছে কিনা, অর্থাৎ আমরা এক ডিভাইসে 2টা ওভার ওয়ালেট খুলছি কিনা, বা আমাদের এখান থেকে আমরা অন্য কোনো যে আর কি ফলস কাজ এইগুলো করছি কিনা। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের দেখবেন 2 দিন পর এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা কেওয়াইসি প্রসেসটা বুঝতে পারছেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কেওয়াইসিটা করতে হবে। যদি ভিডিও ভালো লাগলে আমাদের অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের যে ছোট্ট টেলিগ্রামটা আছে এটাতে যুক্ত থাকবেন। আমরা যে আপডেটগুলো দিই সেগুলো ফলো রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।